আসসালামু আলাইকুম। প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে কুরবানি। তবে এই কুরবানির ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। তার মধ্যে অন্যতম একটা বড় ভুল হচ্ছে আমাদের কোরবানির যে পশু তাদের অবাঞ্ছিত যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির বাইরে বা পুকুর পাড়ে বা খোলা মাঠে ফেলে দিই এবং সেখান থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং আমাদের পরিবেশটা টোটালি একদম পলিউটেড বা দূষিত হয়ে পড়ে। আমরা জানি পাক পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ। কুরবানি যেরকম গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা না থাকি, আমরা জানি যে কোনো ইবাদতই কবুল হয় না। সুতরাং কোরবানি দেওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার যে দিকটা সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং গরু বা ছাগল বা যেকোনো কোরবানির যে পশু তাদের যে অবাঞ্ছিত বর্জ্যগুলো সেগুলো প্রয়োজনে মাটি চাপা দিয়ে ঢেকে রাখবেন। তারপরে আরেকটা বিষয় আমরা করি, আমরা কোরবানির ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুরবানির পশুর মাংস বা রক্ত কোনোটাই মহান আল্লাহর নিকট পৌঁছায় না। একমাত্র যে জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে মানুষের অন্তরের তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি বা আল্লাহ তাআলা মনের সকল খবর জানেন, খবর রাখেন। আর আমরা পশু পাখি কোরবানি করি, তবে এই কোরবানি কিন্তু আসল পশু পাখির মাধ্যমে হলেও আসল কোরবানি হচ্ছে নিজের মনের লোভ, অহংকার এই এবং আহ কঠিন বা খারাপ মানসিকতাকে কোরবানি দেওয়া। এটি যদি আমরা দিতে পারি তাহলে এই কোরবানি সার্থক হবে। এবং আসুন আমরা প্রত্যেকে এই কোরবানির আনন্দ বা ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিই। প্রত্যেককে আবারও পবিত্র ঈদুল আজহার অনেক শুভেচ্ছা এবং প্রত্যেকে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। কোনো অবাঞ্ছিত বা খারাপ দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখবেন। আপনার ঈদ যেমন গুরুত্বপূর্ণ, আপনিও আপনার পরিবারের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও যেন কোনো প্রাণ না হারায় বা কোনো খারাপ দুর্ঘটনা না ঘটে সড়কে বা যাত্রাপথে ঈদে, সেদিকেও লক্ষ্য রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।